সিলমারা, জালমোট, ভয়ভীতি দেখানো, কুমিল্লা 8 আর শরীয়তপুর 2 আর এই পটুয়াখালী 1-এর যে মির্জাগঞ্জ, এই 3টা জায়গার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই সমস্ত জায়গায় অধিকাংশ, বিশেষভাবে সেন্টারে ভোট হতে পারে না এবং নির্ভয়ে বাধাহীনভাবে ভোটাররা উপস্থিত হতে পারে নাই। ঢাকা শহর তো খালি হয়ে গেছে, তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছে এবং তার গাড়ি বহরে হামলা হয়েছে। অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। আমরা ওনাদেরকে প্রায় শতাধিক ভিডিও ফুটেজ এবং মিডিয়ার ফুটেজ, এগুলোর লিঙ্ক আমরা ওখানে ওনাদেরকে দিয়েছি। আমরা এই দরখাস্তটা তাদের কাছে তুলে ধরেছি এবং লিঙ্কের তথ্যগুলো ওনাদের কাছে আমরা দিয়েছি। এর মধ্যে কতগুলো বড় বড় ঘটনা যেগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে আনতেছি। এর মধ্যে আপনার কুমিল্লা 8 বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট তারা বের করে দেয় এবং সেটা স্থানীয়ভাবে প্রশাসনকে জানানো হয় এবং রিটার্নিং অফিসারকে জানানো হয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই এবং এরপরে ওখানকার যে আসনের আমাদের প্রার্থী জনাব অধ্যক্ষ হেলাল উদ্দিন, শফিকুল আলম হেলাল, তিনি একজন প্রবীণ শিক্ষাবিদ এবং সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি নিজ হাতে লিখিত একটি দরখাস্ত দিয়ে রিটার্নিং অফিসারকে এটা বন্ধ রাখার জন্য আবেদন জানান। আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি আমাদের সিইসি মহোদয়ের কাছে এবং ওনারা এটা বসবেন বলে আশ্বস্ত করেছেন এবং তারা দেখবেন। এছাড়া আমাদের আরও কয়েকটি জায়গা আছে। 158 বেলাবর নরসিংদী 4, এখানে যে প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ, সে বেলাবো পাইলট উচ্চ বিদ্যালয় বিএনপির নেতাকর্মীদের সাথে জোরপূর্বক সে সিল মারার উৎসব করেছে বলে আমাদের কাছে খবর এসছে। টাঙ্গাইলের 2, গোপালপুর এবং ভুয়াপুর, এখানের অধিকাংশ গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। হাতিয়ার যে নোয়াখালী 6 আসন, এখানে গত রাত থেকে সেখানে রক্তাক্ত সন্ত্রাস করা হয়েছে এবং এখানে প্রার্থীর ভাই তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছে। এরপরে ঝালকাঠিতে সমস্যা হয়েছে এবং অন্যান্য পাথরঘাটায় সমস্যা হয়েছে। এই সমস্ত দিকগুলো আমরা এনেছি। আর এছাড়া আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে তারা এবং কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে তারা। তো এই সমস্ত সেটারও একটা তালিকা আমরা ওখানে দিয়েছি এবং এবি পার্টির যে সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু, তিনি একজন 11 দলীয় নেতা, শীর্ষ নেতা এবং তার গাড়ি বহরে হামলা হয়েছে। সেই খবরও আপনারা দেখেছেন এবং আমরা আজকে আপনাদের সামনে জানালাম। এখন পটুয়াখালী মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে। যেটা পটুয়াখালীর আব্দুল ওয়াহাব মিনারের আসনের এই সমস্যা হয়েছে। তো সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমরা অত্যন্ত প্রত্যাশিত আজকের এই নির্বাচনে আমরা যে আশা নিয়ে আছি, আশা করি যে এই সমস্ত ব্যাপারগুলোতে এখনও ভোট সেখানে চলছে এবং পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আজকে এই সমস্ত দিকগুলো যেগুলো আমরা তুলে ধরলাম, সমস্ত দেশের অবস্থাটা, সেটার ব্যাপারে আমরা আশা করছি যে ওনারা পদক্ষেপ নিয়ে এই নির্বাচন যেটা হচ্ছে এবং এটার ফলাফলকে কোনো রকম মানে একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেম করতে না পারে, সেরকম একটি পদক্ষেপ তারা নেবেন এই বিশ্বাস রেখে আমরা আজকে ওনাদের কাছে এসেছি। আমরা আশা করি সেই পদক্ষেপ তারা নেবেন ইনশাআল্লাহ। আরেকটা দিক আছে, আরেকটা হচ্ছে যে সিলমারা, জালমোট, ভয়ভীতি দেখানো, এই সমস্ত কিছু সমস্যার কথাও বিভিন্ন জায়গায়
আছে জি আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি যে প্রায় 43,000 কেন্দ্র, এর মধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য আসছে যে 32,000-এর মধ্যে এত পরিমাণ ভোট কাস্ট হয়েছে। কমিশন আমাদেরকে বলছে যে 10,000-এর হিসাবটা এখনো আসেনি, আমরা এটা যুক্ত করে দেব। এই কারণে হয়তোবা একটু বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা কি মনে করছেন যে এই পার্সেন্টেজ বেশি বা কম হতে পারে 10,000 যোগ করলে? না, এটা উনি কারেকশন করছেন যে না এটা হয়তো মানে প্রিন্টিং এর বলবা হ্যাঁ, ভুল- 42,779 এটা 42,779 হ্যাঁ আপনারা এনেছেন, কমিশনকে দাখিল করেছেন। জি আপনারা কি স্পেসিফিক সেই কনস্টিটিউয়েন্সিগুলিকে নির্বাচন বন্ধের বিষয়ে আবেদন করেছেন? টোটাল কতগুলো আসন? আমরা কুমিল্লা 8 আর শরীয়তপুর আর 2 পটুয়াখালী 1 আর এই পটুয়াখালী 1-এর যে মির্জাগঞ্জ, এই 3টা জায়গার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই সমস্ত জায়গায় অধিকাংশ বিশেষভাবে সেন্টারে ভোট হতে পারে না এবং নির্ভয়ে বাধাহীনভাবে ভোটাররা উপস্থিত হতে পারে না। এই সমস্ত জায়গায় তারা পদক্ষেপ নেবেন এবং স্থগিত করে ভোটের আয়োজন করবেন ইনশাআল্লাহ। এমন প্রেক্ষিতে ভোটের পরিবেশের কথা কি বলবেন? এই যে আপনারা যে অভিযোগ দিলেন, এখন পর্যন্ত কমিশনের পরিবেশ কি মনে হচ্ছে আপনাদের এই আলহামদুলিল্লাহ দেশের জনগণ তো আপনারা দেশবাসী দেখেছেন, আপনারা বাসে ট্রেনে লঞ্চে উৎসব মুখরভাবে তারা গেছে। ঢাকা শহর তো খালি হয়ে গেছে। তো এটা তো এই ভোটে অংশগ্রহণ করার একটি উৎসাহ থেকে এই জিনিসটা আসছে। তো সেই উৎসাহের ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো যদি কারেকশন করা হয় তাহলে এই ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন থাকবে না বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জি।